স্পেনের বার্সেলোনার দুটি হাসপাতালে রোগীদের মানসিক স্বাস্থ্য ভালো করার জন্য নেওয়া হয়েছে অভিনব এক উদ্যোগ। রোগীদের মনকে প্রফুল্ল করতে দেয়া হচ্ছে থেরাপি ডগের সঙ্গ। আদুরে প্রাণীগুলোর মায়া ভরা উপস্থিতিতে স্বস্তি বোধ করছেন রোগীর স্বজন ও স্বাস্থ্যকর্মীরাও। সৃষ্টি ঘটকের রিপোর্ট। বার্সেলোনার ডেমা হাসপাতালের আইসিইউতে ভর্তির দ্বিতীয় দিন ভিদা ও লু নামের দুটো কুকুরকে দেখে আনন্দে কেঁদে ফেলেন জোয়েল বুয়েনো নামের এক রোগী। ওদেরকে দেখে আমার নিজেরটার কথা মনে পড়ছিল। ওরা আমাকে চেনেও না, অথচ মুহূর্তেই কত আপন করে নিয়েছে। রক্ত জমাট বাঁধা রোগে আক্রান্ত হয়ে 4 দিন থেকে হাসপাতালে রয়েছেন তিনি। যে কোনো কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসে এমন কেউ থাকার অনুভূতি সত্যি অসাধারণ। ওরা একবার আপনাকে ভালোবাসলে আপনার জন্য সবকিছু করতে পারে। বার্সেলোনার ডেমা হাসপাতাল ও অ্যাফিনিটি ফাউন্ডেশন রোগীদের মানসিক স্বাস্থ্যোন্নতির জন্য পরীক্ষামূলকভাবে এই থেরাপি ডগের কর্মসূচি চালু করেছে। প্রাথমিক অবস্থায় এই প্রোগ্রামের আওতায় রোগীদের প্রতি সপ্তাহে 2 বার 15 থেকে 20 মিনিট থেরাপি ডগের সঙ্গে কাটানোর সুযোগ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এটা পরীক্ষামূলক অবস্থায় আছে। আমরা ধারণা করছি প্রাণীরা রোগীদের মানসিক স্বাস্থ্যের উপর বেশ ইতিবাচক প্রভাব রাখে। বর্তমানে আমরা এটা নিয়ে গবেষণা করছি। শুধু রোগীরা না, হাসপাতালের জরুরি বিভাগে অক্লান্ত পরিশ্রম করা স্বাস্থ্যকর্মীরাও ক্লান্তি ভুলে যাচ্ছে আদুরে থেরাপি ডগের সান্নিধ্য পেয়ে। প্রতি মুহূর্তে দুশ্চিন্তায় ঠাসা হাসপাতালে নিরীহ প্রাণীগুলো ছড়িয়ে দিচ্ছে স্বস্তি। রোগী, হাসপাতালের স্টাফ, রোগীদের স্বজন, চিকিৎসক সহ সবার মনে ইতিবাচক প্রভাব রাখছে কুকুরগুলো। অনেকেই আসছে, আদর করছে, এতে তাদের দৈনিক মানসিক চাপ কমছে। জানা যায় ডগ থেরাপির আগে ও পরে রোগীদের শরীর থেকে সালিভা সংগ্রহ করে তা পরীক্ষার মাধ্যমে গবেষণা চালানো হচ্ছে, যার ফলাফলও মিলছে নিমেষেই। সৃষ্টি ঘটক, ৭১।